হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে যিনি কাজী ছিলেন বিচার করেছেন। বাবাজি ফিরেছে বাড়িতে। ওমর ফারুক বলে, বাবা আমি শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি মদ পান করেছো, বিচার হয়েছে? কাহা বিচার হয়েছে? কেমনে বিচার হয়েছে রে বাবা? আবু শামা কয় গোপনে। ওমর ফারুক সবার বিচার হয় প্রকাশ্যে, আর তোমার বুঝি বিচার গোপনে? বেদে তোমাকে মারছে জোরে জোরে না আস্তে আস্তে? খুব আস্তে আস্তে আমার দেহে আঘাত করা হয়েছে। সকলের বেদ মারা হয় জোরে জোরে, আর তোমার বেদ মারা হয়েছে আস্তে আস্তে। এটা হতে পারে না। আমি খলিফার ছেলে বলে লোকায়া বিচার করেছে, আস্তে আস্তে বেদ দিয়েছে। আমি ওমর নিজের হাতে প্রকাশ্যে তোমার বিচার করব রে। আমি নিজ হাতে প্রকাশ্যে তোমার বিচার। আমার বানের বাবা দিনারে হযরত ওমর বললেন, বাবা আবু শামা সকলের সামনে প্রকাশ্যে তোমার বিচার হবে রে। আমি নিজে তোমাকে বেতের আঘাত করব। কাউকে যদি বলে আঘাত করো, আমি খলিফার ছেলে বলে ভয় পেতে পারে, আঘাত না করতে পারে, আস্তে আস্তে করতে পারে। এই জন্য আমি খলিফা নিজ হাতে তোমাকে আঘাত করবো রে। ওমর ফারুক বেদ দিতে 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 বাবাজি এমন জোরে জোরে দিচ্ছে, 80টা বেদ দেওয়ার পরে তার ছেলে আবু শামা ইন্তেকাল হয়ে গেল রে। আর 20টা বাকি। মদ পানের 102। কয়টা? 100। উনি 80টা দিয়ে দিছে, আবু শামা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক নিজ হাতে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়িয়া আবু শামাকে কবরে নামায় দিয়ে মাটি চাপা দিলেন। তারপরে বাকি 20টা বেদ মাটির উপর মেরে দিলেন। বাকি 20টা বেদ কই মারছে? মাটির উপর মেরে দিয়েছে। রাতে যখন ঘুমাইছেন, ছেলে আবু শামার সাথে দেখা হয়ে গেছে। ডেকে বলেন, বাবা আবু শামা রে, আবু শামা কি খবর রে বাবা? আবু শামা বলে, আব্বা আমি যখন 80 বেদ দেয়া মরে গেছি, তুমি যখন জানাজা পড়িয়া আমাকে কবরে নামাই দিছো, কবরের আযাব 20টা বেদ বাকি থাকার কারণে আমি আবু শামার কবরে আযাব নাজিল হইছি। এত কঠিন আযাব না জানি গো বাবা, যদি আরো 80টা বেদ বাকি থাকতো কত কঠিন আযাব আমার কবরে আসতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ এটা চলেনি, বক্স চলেনি। ঠিক আছে, আর দিও না। আদওয়ালা আলী আমার বানের বাবা জিরানে জ্ঞান করেন ভালো করিয়া আবু শামা ডেকে বলে, বাবা আমার কবরে কঠিন আযাব নাজিল হইছে গো আব্বা। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান হযরত ওমর বাড়ি যাইয়া শুনতেছে, বনে তেলাওয়াত করতেছে। আকাশ শুরু করছে আঘাত, বলতেছে আঘাত করে জীবন শেষ করে দিতে পারো রে, কালেমা ছাড়তে পারি না রে। ওমরের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। বলে, এটা কেমন জীবন দিতে চায় বাবাজি, ঈমান বিক্রি করতে চায় না রে।
চল বোন ওই রহমতের নবীর দরবারে যাব আমি দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে যাইয়া বাবা লম্বা ঘটনা কালেমা পড়িয়া হযরত ওমর মুসলমান হয়ে গেলেন সাউন্ড একটু উঠাই দাও সাউন্ড একটু উঠাই দাও দর্শে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমল্লামায়ে দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু বাবা মোহাম্মদ আদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বানের বাবা দীপ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন তখন নবীজি সাহস বেড়ে গেল নবীজি একটু শক্তি বেড়ে গেল বাবাজি ইসলামের পাওয়ার হযরত ওমর বলে নবী প্রকাশ্যে আমরা নামাজ পড়ব প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব প্রকাশ্যে আমরা ইবাদত করব এর আগে বাবা নামাজ পড়তে আঘাত করত মানুষকে আঘাত করত রে উটের নারী বড়িগুলা মাথার মধ্যে চাপায় দিত দিনের নবী সেজদায় চলে গেছেন নবীর মাথায় উটের নারী বড়ি দিয়ে দিছে জুলুম করত পুরুষরা যখন নামাজে যেত নারীরা যখন বাসার মধ্যে নামাজ পড়ত রুকু যাওয়ার পরে তাদের স্তনগুলা কাটিয়া কাটিয়া তারা ফুটবল খেলা করে বাবা এত জুলুম নির্যাতন করত অত্যাচার করত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ নবী বলেন আমার ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ ছিল নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো ওই ওমরকে আল্লাহ নবুয়তি দান করত কানা বাদা নবী আলা কানা ওমর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো ওমরকে আল্লাহ নবুয়তি দিত ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে বাবাজি ওমরের ব্যাপারে বলতে যায় বলেছেন ওমরের মেজাজের উপর কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে কয়টা জোরে বলেন কয়টা 22টা আয়াত নাজিল হয়েছে কেউ বলছেন 27টা অর্থাৎ আল্লাহ জানাই দিয়েছে হাবিব ওমর যা বলেছে ঠিক বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ হালকা ইকো দিয়ে তো আমি ভাবছি তো বক্স আছে নাই এখন দিয়ে আমার করতে বাচ্চা হয়েছে আমার প্রাণের বাবাজি জ্ঞান করার ভালো করিয়া ও প্রাণের দুস্থ বুজুর্গরা নবী বলেন ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ আমিরুল মুমিনিন অন্য কোন সাহাবী নবীকে এত তাড়াতাড়ি প্রশ্ন করতে সাহস করতেন না হযরত ওমর কিন্তু তাড়াতাড়ি প্রশ্ন করতে সাহস রাখতেন মানে প্রশ্ন করতেন আপনারা জানেন উবাই ইবনে সালুল এক মুনাফিক ছিল কুখ্যাত এমন কোনো রাস্তা নাই নবীর বিরোধিতা করে নাই ওই উবাই ইবনে সালুল যখন মরে তার ছেলে আব্দুল্লাহ হলো নবীর সাহাবী তার ছেলে আব্দুল্লাহ কি ছেলেকে ডাক দিয়া বলে আরে আব্বা আমি মরে গেলে তোমার নবীর একটা জামা দিয়া আমার কাফন দিয়ে দিও রে আর তোমার নবীকে বলিও আমার জানাজার ইমামতি যেন তোমার নবী করে উবাই ইবনে সালুল যখন মরে গেছে তার ছেলে যাইয়া আল্লাহর নবীর দরবারে বলতেছে
ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, আমার বাবা আপনার বিরুদ্ধে এমন কোন রাস্তা নাই অবলম্বন করে নাই, সব রাস্তা অতিক্রম করেছে। কিন্তু গো নবী, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছে আপনার একটা পুরান জামা দিয়ে যেন কাফন লাগায় আর আপনি জানাজার ইমামতি করেন। নবী এত দয়ালু, দেরি নাই, নবীর গায়ের জামা খুলে বলেন, যা বাবা আব্দুল্লাহ, এখনে যাইয়া আমার জামা তোর বাবাকে কাফন লাগায় দে। এত অপবাদ দিছে আম্মা যেন আয়েশা, জিনার অপবাদ পর্যন্ত দিছে। আমরা হইলে কইলে কি দাফন করবে কই থেকে, ধর তাড়াতাড়ি, কথা হয় না। আর নবী কত উদারের নবী, জুব্বা মুবারক খুলে দিয়া ক আমার কাফন লাগে, আমি আসতেছি, সাহাবী নিয়ে জানাজা করব। রাসূলুল্লাহ রওনা করছেন, হযরত ওমর ব্যারিকেড সৃষ্টি করছে, কোথায় যা। দিনের নবী বলেন, আরে ওমর, ও ভাই ইবনে সালুল মরে গেছে, জানাজা পড়তে যেতেছি। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এমন কোন রাস্তা নাই আপনার বিরোধিতা করে নাই, এমনকি আম্মা জান আয়েশার উপর মিথ্যা তহমত পর্যন্ত দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে। নবী, আপনি তার জানাজা পড়াতে যাবেন। নবী বললেন, এমনে বললে হবে না, দলিল বলতে হবে। ওমর বলে, নবীজি, আল্লাহ কোরআনে বলেছেন, নবী আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি নামাজ পড়েন, 70 বার যদি দোয়া করেন, আমি আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করব না রে। ঠিক করো না, ভালো করে মাইক চালান, বুঝেন না কন্ডিশন মাইকের। বলতেছে নবী, বলতেছে আল্লাহ বলেছেন 70 বার যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে। নবী বলেন, দোয়া কি আপনার? প্রশ্ন শেষ, ওমর কো শেষ। রাসূলুল্লাহ, আমি যদি 71 বার করি, আল্লাহ তো কইছে 70 বার, আমি আরেকবার বাড়াই করি। হযরত ওমর কয়, আর আমার বাধা নাই। উনি সাহস রাখতেন, ওহি মেজাজ ছিল, তার মেজাজের উপর 22-27টা আয়াত কোরআনে নাযিল হয়েছে। আর জোরে বলে, আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারক হিসাবে বড় শক্ত ছিলেন। ওমর ফারুক বলতেন, আমি চিরাপাড়া কাপড় পরে বড় পছন্দ আমার, আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ রে। ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের পছন্দ, আর চিরাপাড়া কাপড় তালি দিয়ে পরা আমি ওমরের পছন্দ। আর জোরে বলেন না, চিরাপাড়া তালি আমরা পরিনি, কিন্তু উনি বললেন আমার পছন্দ। আর হলো ন্যায় বিচারে চাবুক মারা, অনেকে বলতো না, মানে অতিরিক্ত বলে না, উনি ন্যায় বিচারে রাখতেন, কথায় কথায় চাবুক মারতেন না, উনি ন্যায় ইনসাফের বিচারে খুব শক্ত ছিল। আর জোরে বলে, বাবাজি, এক মুনাফিক আল্লাহ নবীর দরবারে আসিয়া বিচার দায়ের করছে, একজন ইহুদির চাদর চুরি করে, ইহুদির চাদর চুরি করিয়া আমার দিনের নবীর দরবারে বিচার দায়ের করছে। আল্লাহ নবী বাবাজি ডকুমেন্ট দেখে সাক্ষীর বিনিময়ে দেখলেন চাদরের মালিক হলো ইহুদি, মুনাফিক মুসলমান মালিক না। নবীজি রায় দিয়ে দিলেন চাদরটা ইহুদি। নবী জানছে ইহুদির চাদর, রায় মুসলমানের পক্ষে দিবে, যেরকম দিবেন, কিন্তু মুসলমান আমি মুসলমান, নবীর উম্মত, আমি রায় দিয়ে দিল ইহুদির পক্ষে। এবার ইহুদির কয়, আমি বিচার মানি না, সানি বিচার চাই। কোথায় ইহুদি কয়, তোমার নবী বিচার করছে, আমারও না, আমি নবী মানি নাই, কিন্তু তুমি মানো না। কোথায় বিচার করব? ওমরের দরবারে। কার দরবারে? ইহুদি জানতো যে ওমরও মুসলমান, বিচার শক্ত, আমি রাজি, চলো ওমরের দরবারে। অর্থাৎ ওমরের দরবারে যাওয়ার পরে ওই মুসলমান সমাজের পরিচিত মুসলমান লোকটা বলল যে আমার চাদর চুরি করছি ইহুদি। তখন ইহুদি লোকটা বলতেছে, আপনাদের নবীর কাছে বিচার হয়েছে এর আগে, রায় মোতাবেক আমি চাদর পাইছি, উনি বিচার মানে নাই, আপনার কাছে সানি বিচারের জন্য আসছে।
হযরত ওমর সমাজের পরিচিত মুসলমানদের জিজ্ঞাসা করে, ঘটনা সত্য? হ্যাঁ। আমি ঘর থেকে আসতেছি বিচার হয়ে। মানে ঘরের ভিতরে যে রাঙ্গানো তরবারি নিয়ে আসছে, আসিয়া বলছে, যেই লোকের দুনিয়ার নবীর বিচার পছন্দ হয় না, হে দুনিয়া টাকার অধিকার রাখে না। এমনি একটা করতেছে, মাথা উঠাইতেছে। এই লোক সমাজের পরিচিত মুসলমান থাকলেও তার পরিবারের কেউ মুসলমান এখনো হয় না, পরিবারের কেউ এখনো মুসলমান হয় না। তারা কি করলো, মিলিয়া হযরত আল্লাহর হাবিবের দরবারে বিচার যায় করছে। কই বিচার করে যায়? ওরা কইছে যে আমার বাবা বিচার পছন্দ হয়েছে না, এক জায়গায় না হলে আরেক জায়গায় যেতে পারে, তাই মাথা কাটিয়ে ফেলে গেলেন। এটা হতে পারে না। রাসূলুল্লাহ ওমরকে ডাকিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমার তার মাথা ফেলে দিতে। দিনে নবী চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন যে আমার বিচার পছন্দ হয় না, আরেকজনের কাছে যেতে পারে, তাই মাথা কেটে দিতে হবে, এটা তো বিষয় না। আল্লাহ বলেন, হাবিব চিন্তিত হবেন না, ওমর যার বিচার করছে ওমর কোন মুসলমানের মাথা উড়ায় নাই। এটা সমাজে মুনাফিক ছিল। আল্লাহ বলেন এটা কোন মুসলমানের মাথা উড়ায় নাই, মুনাফিক। নাম কি? মুনাফিক। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী একদিন বাবাজি আকাশের মধ্যে তারকা আছে, নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে মা আয়েশা বললেন, নবীজি আসমানে যত তারা আছে এই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আমলনামায় আছে? নবী বলেন, আয়েশা রে, আছে আছে, আমার একজন উম্মতের আমলনামায় আছে রে। মা আয়েশা বলেন, নবীজি বলেন কার আমলনামায় আছে? আল্লাহর নবী নীরব হয়ে গেলেন, কথা বলতেছেন না। আম্মা জান আয়েশা বলেন, নবী বলেন গো কার আমলনামার মধ্যেই নেকি আছে? নবী বলেন, আমার সাহাবী ওমর ফারুকের আমলনামায় আছে। আর জোরে বলে। আম্মা জান আয়েশার মুখ মলিন হয়ে গেল, মুখ মলিন করে ফেললেন। নবী বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি রে, ও আয়েশা তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি মুখ মলিন করেছো। ওমর ফারুকের নামটা বলেছি, এই জন্য তুমি মুখটা মলিন করেছো। তোমার বাবা আবু বকরের নাম বলি নাই। শুনে নাও আয়েশা, আমার ওমরের এই আসমান ভরা নেকি যদি এক পাল্লায় ওঠানো হয়, তোমার বাবার এক রাত্রির ভালোবাসার মূল্য হবে না রে। আর জোরে বলে। বাবাজি খেয়াল করে ভালো করিয়া, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকি করেছেন, আসমান পরিমাণ সম পরিমাণ যত তারকা আছে সেই পরিমাণ নেকি ওমরের আমলনামার মধ্যে আছে। এর চেয়ে বেশি আমলনামা নেকি আছে সে ওমর ফারুক। মারহাবা বলেন। আর জোরে বলে। বাবাজিরা আমার, কেউ আগে মুসলমান হয়ে 4 হয়েছে নাম্বারে, কেউ পরে মুসলমান হয়ে নাম্বার 2 হয়েছে। হযরত আলী আগে মুসলমান হয়েছেন, ওমর পরে হয়েছেন, কিন্তু ওমরের সিরিয়াল নম্বর 2 এসে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াল 4 হয়ে গেছে। আবু বকর সিদ্দিক পরে মুসলমান হইয়াও নাম্বারে 1 হয়ে গেছেন বাবা। হযরত ওমরের উপরে চলে গেছেন। হযরত আবু বকর নবীর প্রথম খলিফা হয়ে গেছেন। কোন কারণে হয়েছে? কিতাবে লিখছে হযরত আবু বকরের তুলনায় ওমরের নেকি বেশি। ওমরের নেকি কি বেশি, অর্থাৎ আবু বকরের তুলনায় ওমরের নেকি বেশি, কিন্তু নাম্বার 1 এ আবু বকর। সুবহানাল্লাহ। বলেন না যে কেমনে? ভালোবাসা, তাকওয়া, তার চেয়ে যার যত বেশি তার মাকাম তত বেশি। আর জোরে বলে। যার যত বেশি তাকওয়া তার মাকাম তত বেশি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমিরুল মুমিনিন ছিলেন, অতীতের কথা ভোলেন নাই, অতীতের কথা ভোলেন নাই, অতীতের কথা স্মরণ রাখছেন। যখন অর্ধেক পৃথিবীর শাসন করছেন, তখন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তার অতীতের ইতিহাস বলে যায় নাই। মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেন ছাগল রাখতেছে, দুম্বা রাখতেছে। ওই মরুভূমির সামনে দাঁড়াইয়া আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়েছেন। লোকেরা বলে, আমিরুল মুমিনিন কেন গো এভাবে কাঁদতেছেন? বলতেছেন, আমি ছিলাম এই মরুভূমির রাখাল, আমি ছাগল রাখতাম, উট রাখতাম, আমি এত গাধা ছিলাম, কয়টা উট আমি গুনতে পারতাম না রে। ছায়ার জন্য উটের কিনারে আমি ওমর ঘুমিয়ে যেতাম, উঠলে দাঁড়াচ্ছানা দি আমার মাথা পর্যন্ত ভরায় দিত। বাড়ি যখন যেতাম আমার বাবা বলতো, লম্বা হলে আকল হলো না রে, এরকম ভাবে আমার বাবা বলতো। কিন্তু আজকে আমি আমিরুল মুমিনিন হয়ে গেছি, আমি উটের রাখাল না, আমি এমন জ্ঞান আল্লাহ দান করেছে, আমি ওমর অর্ধেক পৃথিবী শাসন করতেছি। আর ধরে বলে হযরত ওমর এমন ন্যায়পরায়ণ ছিলেন। বাবাজি ও দোস্ত বুজুর্গরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে বসেছিলেন, ওমর ফারুক তখন বিচারপতির আসনে ছিলেন, বিচারপতি ছিলেন। 2 বছর হয়ে যায়, একটা বিচার ওমর ফারুকের কাছে আসে না। 2 বছর হয়ে যায়, একটা বিচারও আসতেছে না। হযরত ওমর যাইয়া আবু বকর সিদ্দিককে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অনুরোধ করে বলি আমার বিচারকের চেয়ার থেকে নামায় দেন, অন্য কোন দায়িত্ব আমাকে দেন, আমি দায়িত্ব পালন করব। আজকে 2 বছর হয়ে যায় বিচারকের চেয়ারে বসেছি, 2 বছরের ভিতরে একটা বিচারও আমার কাছে আসে নাই। আরো জোরে বলে, আরে হনের মুরব্বীদের বিচারের অভাব নাই, খিদার অভাব নাই, সারাদিন চাতিলে গুঁড়ো খালি বিচার করতে কথা হয় না। জোরে বলে না, খালি খালি বিচার আর গুরুনার মার বাড়ায়। আপনাদের এলাকার কোনো নাই, আমার এলাকার এরা গাও হাটে আর মায় বাড়ায়। চা খাওয়ান যেত, খাওয়ান যাবনি। ওই দিন মুনাফিকের আলামতের মধ্যে লেখছে যে মানে এরা যে জায়গায় ঝগড়া নাই, এই জায়গায় ঝগড়া লাগায়, যে জায়গায় ঝগড়া ছিল মারামারি নাই, এরা মারামারি লাগায়। অর্থাৎ মনে করেন 2 জনে আছে ঝগড়া, কিন্তু কল্লা ফাটাফাটি নাই, এরা 2 লাই এমন উস্কানি দিব মনে বেন্দা লাঠি লইয়া। এরা মুরব্বী আছে না, মুরগা মার্কা, এরা খাম হইল খালি মাইল লাগায়, এরা খাম কি তা মাইল লাগায়। বিচার হইলে অভাব নাই, বিচার করলে এত বিচার লাগে না। আদালতে যদি ইনসাফ থাকতো তে লক্ষ লক্ষ মানুষ আদালতে যেত না। কথা বলে না, চুরি চুরি করে যদি ইনসাফের বিচার থাকতো, চোরও বিচারে কোনোদিন দাঁড়াতো না। সে জানতো যে এখানে ইনসাফের বিচার হয়, আমার মাল নিশ্চিত পাবো না, বিচারে গিয়ে আমার লাভ নাই, বাবা তোর মাল তুলিয়ে যা দিত না। চোর হসিবা গুলি কুতু গায়, দেখি একলা তুই খাম শেষ হয়ে কথা হয়, আমরা চলি তাই। আবু বকর সিদ্দিক বলেন, আরে আমার তুমি যোগ্য বিচারক, তুমি যোগ্য বিচারক। অন্যায় করার পরে অন্যায়কারী বিচারে আসে না রে, নিজেরা সমাধান করে ফেলে। কেউ যদি কারো মাল চুরি করে, যার মাল, সে বলে চলো ওমরের দরবারে। যখন ওমর ফারুকের নাম শুনে তখন তোর চাদর তুই নিয়ে যা রে, যায় না। এই জন্য আর কোনো বিচারই হয় না, নিজেরা সমাধান করে। এই জন্য বিচার নাই। রাসূলুল্লাহ হযরত আবু বকর বলেন, তুমি যোগ্য বিচারক, তুমি সেই চেয়ারে থাকো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজে যখন রাষ্ট্রনায়ক হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে উনি যখন রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্র চালান বাবা, সকলকে চাদর দিচ্ছেন, চাদর রাষ্ট্রের মধ্যে চাদর বিলীন করে দিতেছেন একটা একটা করে।
ওমর ফারুক জুমার মধ্যে মিম্বরে যখন দাঁড়াইছে, ওনার গায়ের মধ্যে দুইটা চাদর পরানো। একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর খুতবার আগে দিতে হবে, পরে দিলে আমি নামাজ পড়ব না রে। অর্ধেক পৃথিবীর রাজারে প্রশ্ন করে, খুতবার আগে উত্তর দিতেইব, যদি না দাও নামাজ পড়তে। আমরা দেশে মাঘ ভরে কইতে পারবো? হ্যাঁ পারবো? গুরু শরীফ নাম লেখা দিলে বুঝে হইব। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাদীপ হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি নামাজের খুতবার আগে তোমার প্রশ্নের উত্তর দিব। বলো রে মুসল্লি। কয়, দেখেন, আমাকে একটা চাদর দিয়েছেন, সব জনগণকে একটা একটা চাদর দিয়েছেন, আপনার পরনে দুইটা। যেই বাদশাহ জনগণকে দুইটা দিতে পারে না, ওই বাদশাহ কোনদিন দুইটা পড়তে পারে না রে। সুবহানাল্লাহ। যে বাদশাহ নিজে দুইটা জনগণকে দিতে পারে না, ওই বাদশাহ দুইটা চাদর নিজে পড়তে পারে না। ওমর ফারুক বললেন, আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিবি। আব্দুল্লাহ দাঁড়ায় বলে, এই মুসল্লি জনগণ, ভালো করে শুনে নাও, দেখো আমি আব্দুল্লাহর পরনে কোনো চাদর নাই। আমার বাবা, আমি পেয়েছি গনিমতের মাল হিসেবে একটা চাদর, আমার বাবা পেয়েছে একটা চাদর। আমার বাবা যখন মসজিদে নামাজ পড়তে আসবে, খুতবা দিতে যখন ইমামতি করতে আসবে, তখন দেখলাম এক চাদরে বাবাকে মানায় না, এক চাদরের উপরের অংশ ঢাকলে নিচের অংশ বাকি থাকে, নিচের অংশ ঢাকলে উপরের অংশ বাকি থাকে। এই জন্য বাবার সৌন্দর্য রক্ষার জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটা আমার বাবাকে আমি দান করে দিয়েছি। আরো জোরে বলে, কেমন বাদশা রে বাবা! রোম দেশের খ্রিস্টান বাদশা তার বাহিনী পাঠাইছে, যা দেখো খর্দে পৃথিবী শাসন করে ওমর কেমন রাজপ্রাসাদে ঘুমায়, কেমন পাহারাদার তার আছে, তোমরা দেখে আসো। তারা দৌড়ে আসছে, আসিয়া মদিনায় আসিয়া বলতেছে, তোমাদের বাদশা কোথায়? তারা বলতেছে, আমাদের বাদশা ওই দিকে চলে গেছে, মরুভূমির দিকে, ওনার উট হারিয়ে গেছে, উট খুঁজতে গেছে। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা কয়, তোমাদের বাদশা কোন প্রাসাদে থাকে? ওই দিকে গেছে, ওনার একটা উট হারিয়েছে, উট খুঁজতে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে, ওরা আবার কইটা আবার কোন বাদশারই বেটা নিজের উট নিজে খুঁজে। যেতে যেতে বাবাজি মরুভূমির মধ্যে গেছে, যা দেখে খেজুর গাছের গোড়ার নিচে, খেজুর গাছের পাতার ছায়ার মধ্যে বালুর মধ্যে শুয়ে আছে ওমর, আর দুটা হাত গাড়ের নিচে দিয়ে ঘুমিয়ে আছে, নাক ডাকতেছে, ওমর ঘুমিয়ে আছে। তারা চতুর্দিকে দাঁড়ায় কয়, আমাদের বাদশা কত পাহারাদার রাজপ্রাসাদের ভিতর কত আরাম বিছানায় ঘুমায়, পুলিশ প্রশাসন বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, তারপর আমাদের বাদশার ঘুম হয় না। আর ওমর ওটা কুয়াইতে কুয়াইতে সারা জান বাঁচে না, কারণ কোন সময় খাম সারবো, জনগণের হক আদায় করে না বলে নিরাপত্তা। আচ্ছা, তোমার জানেন জনগণের হক আদায় করছি, আমাকে কেউ ধরবে? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গভীর রজনী রাষ্ট্রের মধ্যে হাঁটতেছেন, কে কে আছে না কে আছে, কার কি সমস্যা জানার জন্য ঘুরতেছেন। হঠাৎ করে শুনে ঘরের মধ্যে চুলার আগুন জ্বলতেছে, বাড়ির মধ্যে ঢুকিয়া বলেন, মা তুমি এত বড় জালিম, রাত অনেক হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়াও নাই। মেয়ে বলতেছে, নারী বলতেছে, আমি জালিম না, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে খাবার দিতে পারতেছি না। ওই চুলার মধ্যে এমনিতে আগুন জ্বালাইয়া পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আওয়াজ করতেছি, আর বাচ্চাদেরকে বলতেছি পাক হইতেছি, আর তাদেরকে একটু কথা বলে বলে যেন ঘুমায় থাকে, এই জন্য একটু ধোঁকা দিচ্ছি, তাদেরকে দেখাচ্ছি পাক হইতেছি। হযরত ওমর বললেন, মা দাঁড়াও দাঁড়াও, ওই নারী চিনে নাই উনি ওমর। হযরত ওমর বাইতুল মালে যাইয়া আসলামকে ডেকে বলেন, আসলাম, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার মাথায় উঠে দাও, তরি তরকারি দিয়ে দাও রে আসলাম।
আসলাম বলে না 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 আমিরুল মুমিনিন আমার মাথায় উঠে দেন, আমি আছি। ওমর বলে না না এটা আমার দায়িত্ব রে আসলাম, আমি বড় বিপদে আছি, তাড়াতাড়ি আমার মাথায় আটার বস্তাটা উঠে দিই। আটার বস্তা নারীর বাড়ি নিয়া বললেন মা আটার কাই করো গো। ওমর ফারুক নিজে আটার কায়ের মধ্যে সহযোগিতা করলেন, তরি তরকারি পাকের মধ্যে সহযোগিতা করলেন, বাচ্চাদের মুখে খাওয়া দিয়ে বললেন মা মাগো তুমি কি রাগ করছো নাকি? ওই মহিলা দুই হাত বাড়ে আল্লাহ ওই লোক যদি ওমরের মতন লোক যদি শাসন কর্তা না হইয়া ওই প্রতীক মুসাফির লোকটা যদি শাসন কর্তা হতো আল্লাহ বড় উপকার হতো। ডাক দিয়া বলে ভাই ওমর যদি প্রধান না হইয়া তুমি যদি রাষ্ট্রনায়ক হইতাম এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। আমিরুল মুমিনিন বলেন মা মাগো তুমি আগামীকাল ওমর ফারুকের দরবারে যাবা, সেখানে দেখবা আমারে পাইবা, আমি আরো বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করব রে। আর জোরে বলে। পরের দিনই মহিলা ওমরের দরবারে যায়, দেখি যেই লোক গত রাত্রিতে আটার খাই আটার বস্তা মাথায় নিয়ে তার ঘরে দিয়েছে সেই লোকটাই হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। জুরহাত দরিয়া বলে আমিরুল মুমিনিন আমি চিনি নাই, অনেক গালি আপনাকে দিয়েছি, বেয়াদবি করেছি, ক্ষমা করে দিলেন। আমিরুল মুমিনিন বলেন মা আমি তুমি বেয়াদবি করো নাই, আমি বড় কৃতজ্ঞ গো মা, আমি তোমার খবর রাখি নাই, 3 দিন পর্যন্ত তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্ট করেছো রে মা, তোমার বাচ্চারা অনেক কষ্ট করেছে গো মা, আমি জোড়হাত ধরে তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের দিন আমি ওমরের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিও না গো মা। তারা ছিল বাদশা, এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিচার বড় শক্ত ছিল রে বাবা, ইনসাফ বড় শক্ত ছিল। যা ওমর ফারুকের যুগে পাপ করেও পাপ করতো না, কেউ যদি পাপ করতে চাইতো সাথে সাথে বাধা সৃষ্টি করত, সাথে সাথে বাধা আরেকজন সৃষ্টি করে দিত। শুধু সে বলেন সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু। হরেন আওয়াজ বাড়ে না, হরেন গুলো ভিতরে হরেন আলা কারণ কষ্ট হতো। সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি আর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমার প্রাণের বাবা দিরানি, আমি আমার বিষয়ের উপর খেয়াল রাখিয়া কথা বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলার জন্য আমাকে বলা হয়েছে, পোস্টারে লেখা হয়েছে, এই জন্য ওনার জীবনীর উপর কথা বলবো। উনি কেমন বিচারক ছিলেন জানেননি? নিজের ছেলের ব্যাপারও বিচার চার দিতেন নারী। আমরা তো নিজের লোক হলে বিচার চাই, পরার লোকের যত বিচার আছে, পরার লোকের কিতাব। হ্যাঁ, এক বেটার খাইছিল, ডাব খাইছিল, আরেক বেটার ছেলে বেটার ছেলে খাইছিল নাই। যখন বিচারে বসে ডাবের বিচারে কঠিন মুরব্বী, আরেক বেটা তোমার ফুলে তো নাইকেল খাইছে, এই বিচার কি করবা? মুরব্বী দেখো ডাব এটা কাঁচা, এটার বিচার করো শক্ত, ডাবের গুনার মাফ নাই, জোনা নাই খেলে গুনাহ নাই, এই জন্য আমার ছেলের বিচার এই তাহলে বিচার হয়। সময় কম তো। আমার প্রাণের বাবা দেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছিল, বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে যিনি কাজী ছিলেন বিচার করেছেন। বাবাজি ফিরেছে বাড়িতে,
ওমর ফারুক বলে বাবা আমি শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি মদ পান করেছো, মদ পান করেছো, বিচার হয়েছে। কাহা বিচার হয়েছে? কেমনে বিচার হয়েছে রে বাবা? আবু শামা কয় গোপনে। ওমর ফারুক সবার বিচার হয় প্রকাশ্যে, আর তোমার বুঝি বিচার গোপনে? বেদে তোমাকে মারছে জোরে জোরে না আস্তে আস্তে? খুব আস্তে আস্তে আমার দেহে আঘাত করা হয়েছে। সকলের বেদ মারা হয় জোরে জোরে, আর তোমার বেদ মারা হয়েছে আস্তে আস্তে। এটা হতে পারে না। আমি খলিফার ছেলে বলে লোকায়া বিচার করেছে, আস্তে আস্তে বেদ দিয়েছে। আমি ওমর নিজের হাতে প্রকাশ্যে তোমার বিচার করব রে। আমি নিজ হাতে প্রকাশ্যে তোমার বিচার। আমার প্রাণের বাবা দিনারে হযরত ওমর বললেন বাবা এই আবু শামা সকলের সামনে প্রকাশ্যে তোমার বিচার হবে রে। আমি নিজে তোমাকে বেতের আঘাত করব। কাউকে যদি বলে আঘাত করো, আমি খলিফার ছেলে বলে ভয় পেতে পারে, আঘাত না করতে পারে, আস্তে আস্তে করতে পারে। এই জন্য আমি খলিফা নিজ হাতে তোমাকে আঘাত করবো রে। ওমর ফারুক বেদ দিতে 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 বাবাজি এমন জোরে জোরে দিচ্ছে, 80টা বেদ দাঁড় ভরে তার ছেলে আবু শামা ইন্তেকাল হয়ে গেল রে। আর 20টা বাকি। মদ পানের 100 দূর। কয়টা? 100। উনি 80টা দিয়ে দিছে, আবু শামা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক নিজ হাতে গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়িয়া আবু শামাকে কবরে নামায় দিয়ে মাটি চাপা দিলেন। তারপরে বাকি 20টা বেদ মাটির উপর মেরে দিলেন। বাকি 20টা বেদ কই মারছে? মাটির উপর মেরে দিয়েছে। রাতে যখন ঘুমাইছেন, ছেলে আবু শামার সাথে দেখা হয়ে গেছে। ডেকে বলেন বাবা আবু শামা রে, আবু শামা কি খবর রে বাবা? আবু শামা বলে আব্বা আমি যখন 80 বেদ দিয়া মরে গেছি, তুমি যখন জানাজা পড়িয়া আমাকে কবরে নামাই দিছো, আমাকে কবরে নামাই দিছো, কবরের আযাব 20টা বেদ বাকি থাকার কারণে আমি আবু শামার কবরে আযাব নাজিল হইছি। এত কঠিন আযাব না জানি গো বাবা, যদি আরো 80টা বেদ বাকি থাকতো কত কঠিন আযাব আমার কবরে আসতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিতো, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিতো। আল্লাহ ওম্মা এটা চলেনি, বক্স চলে যায়। ঠিক আছে, আর দিও না। আজওয়ালা আলি আমার বানের বাবা জিরানে জ্ঞান করেন ভালো করিয়া। আবু শামা ডেকে বলে বাবা আমার কবরে কঠিন আযাব নাজিল হইছে গো আব্বা, আমার কবরে কঠিন আযাব নাজিল হইছে, কঠিন আযাব। যখন আপনি আমার কবরের উপর বাকি 20টা বেদ মারি দিছেন, আমার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আর জোরে বলে আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন রে ভালো করিয়া রে বাবাজি। ওই ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মিশনের গভর্নরকে হযরত ওমর দাওয়াত করে বললেন আসো। মিশনের গভর্নর ওমর ফারুকের বাড়িতে আসছেন। ওই সময় ওনার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন আমাকে জৈতুনের তেল আর গোশত ওই রুটি দাও, জৈতুনের তেল দাও। বাবাজি ওই মিশরের গভর্নরকে রুটি আর জৈতুনের তেল দিলেন, নিজেও জৈতুনের তেল দিয়ে রুটি লাগায় লাগায় খাচ্ছেন। মিশনের গভর্নর
তাকায় তাকায় দেখতেছি। হযরত ওমর বলেন, তুমি খাইতেছো না কেন? আমিরুল মুমিনিন শুধু রুটি আসছে, কোনো গোস্তরি আসছে না, এই জন্য আমি খাইতেছি না। ওমর বলেন, ও মিশরের গভর্নর, আমি এই কথা তোমার মুখে বাহির করার জন্য ওই সময় রুটিটা খাইছি। কেন জানুনি? আমি খবর পেয়েছি, আমার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে, তুমি নাকি 3 বেলায় রুটি আর গোস্ত দিয়ে রুটি খাও রে। গোস্ত দিয়া রুটি খাইতেছো? আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি 3 বেলা গোস্ত দিয়া রুটি খাইতেছি। হযরত ওমর বলে, আরে মিশরের গভর্নর, 3 বেলা কি তোমার কোন জনগণ গোস্ত দিয়া রুটি খাইতে পারেনি? সকলে কয়, না না, সকল জনগণ খেতে পারে না রে, সকল জনগণ খেতে পারে না। হযরত ওমর বলে, মিশরের গভর্নর, দেখো রে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু জয়তুনের তেল দিয়া রুটি খাচ্ছি, কারণ আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সকলে গোস্ত কিনে খাওয়ার মতন তৌফিক নাই, এই জন্য আমি ওমর গোস্ত দিয়া রুটি খাই না রে। আর ধরে বলে আমার ডেকে বলে, আরে মিশনের গভর্নর, একা একা মজা মারতেছো, রুটি আর গোস্ত দিয়া মজা মারতেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কেমন জবাব দিবে রে? তোর জনগণ রুটি সকলে খেতে পারে না, তুমি একা একা মজা মারতেছো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না রে। সেই হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জয়তুনের তেল দিয়ে রুটি খেতে খেতে স্বাস্থ্য শুকায় গেল। বাবাজি, তারা কেউ সাহস করে না ওমরকে বলবে যে তুমি গোস্ত দিয়া রুটি খাও, যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, আপনি গোস্ত দিয়া রুটি খাওয়া শুরু করে দেন গোস্ত দিয়া। বাবাজি, নবীর মেয়ে হযরত ওমরের মেয়ে ছিলেন আল্লাহর নবীর বিবি। বাবাজি, কেউ সাহস করতেছে না ওমরকে ডাইরেক্ট বলে, তারা বলে আমরা যেতে পারবো না। আল্লাহর নবীর বিবি হযরত ওমর ফারুকের মেয়ে, তাকে একটু বলে দাও, সে যেন তার বাবাকে বলে দে, আব্বাজি যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, একটু গোস্ত দিয়া রুটি খান, জয়তুনের তেলটা একটু বাদ দিয়ে দেন, কারণ উনি নবীর বিবি হযরত ওমর ধমক দিবে নারী, কারণ উম্মাহাতুল মুমিনুন ওমরেরও মা, সম্মান সূচক ভাবে ধমক দিবে না। কেউ সাহস করতেছে না, গিয়ে বলবে যে আপনি গোস্ত দিয়া রুটি খান। আমার প্রাণের বাবা দিরারে, তখন ওই হযরত ওমর ফারুকের কন্যা যায় বলে, আব্বা যথেষ্ট পরিমাণ গোস্ত এখন আছে, একটু গোস্ত দিয়ে আপনি রুটি খান। ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, কান্দিয়া বলেন, মা, আর কেউ যদি আমাকে বলতো আমি মেনে নিতাম গো মা, কিন্তু তুমি আমাকে গোস্ত দিয়া রুটি খাইতে বলবে, আমি এটা মানতে পারি না রে। বাবাজি, ওমর ফারুকের মেয়ে বলে, আব্বা আমি কি অপরাধ করলাম নাকি, অন্যায় করছি নাকি গোস্ত দিয়া রুটি খাইতে বলার কারণে? হযরত ওমর বলেন, মা, তুমি তো আল্লাহ নবীর বিবি রে মা, নবীর খেদমত তুমি করেছো রে মা, তুমি তো আমার নবীকে রুটি খাইতে দেখছো, নবী জয়তুনের তেল দিয়ে সারা জীবন রুটি খাইছে, আমার দিনের নবী সারা জীবন জয়তুনের তেল দিয়ে রুটি খাইছে, আর তুমি আমাকে বলতেছো গোস্ত দিয়ে রুটি খাইবে? আমার স্বাস্থ্য দুর্বল হতে হতে যদি আমি মরে যাই, তারপর নবীর সুন্নাত থেকে আমি হালাক হব না রে। আমি ওমর নবীর সুন্নাত থেকে হালাক হব না রে। আরে আমার মেয়ে সাবধান, আর কোনদিন আমার কাছে বলে অনারি, আমার নবী সারা জীবন জয়তুনের তেল দিয়ে রুটি খাইছে, আমিও সারা জীবন জয়তুনের তেল দিয়ে রুটি খাবো রে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই বক্সটা এইভাবে দিই, ওয়ালা আলি
ডানে মাটি বামে মাটি, মাটি বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা, জোরে মোহাম্মদে। আমার মনের বাবা দিনারে কাল ঘরের ভালো করিয়া হযরত ওমর মরুভূমির রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছেন। এক রাকালকে বলে, রাকাল বড় খিদা লাগছে, একটু দুধ দিবানি। কারে কয়? রাকাল দেখো, রাকাল কয় আমি তো ছাগলের মালিক না, দুধ দেওয়ার মালিকানা আমি রাখি না। হযরত ওমর কয় আমার দেশের রাকালের কাছে আমানতদারি আছে, দেখি এটা কি ধোঁকার দেওয়ার জন্য কইছে না সত্যই তার মধ্যে আমানতদারি আছে। হযরত ওমর কয় মালিক তুমি দেখবো নি, আমি কিছু টাকা দিয়ে দিলাম তোমারে, দিয়ে দাও। রাকাল কয় লাম্বা হইছো, এখন আকল হইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের গলায় ধরে কান্নায় ভেঙে পড়ে গেলেন। হযরত ওমর বলে, আমি তখন স্বার্থ হলো, আমার অন্তর রাখাল খুশি হলো রে, আমার দেশের রাখাল পর্যন্ত দুর্নীতি করে না রে। হযরত ওমর, আমি এই দেশ চালাই যে দেশের রাখাল পর্যন্ত দুর্নীতি করে না। আমরা দেশে দুর্নীতি ছাড়া কোনো সেক্টরই নেই। কথা হয় ইউনিয়নে গেল আরেকবার চেয়ারম্যানের সাইন দিয়ে দিল, কথা হয় আছে না? চেয়ারম্যান দিলা 100 টাকা যে বেটা আনতো, যে বেটা আমারও জান পাচ্ছে তাই কইকে হইতে সব জায়গায় দুর্নীতি, সব মানুষ খারাপ, এটা আমি বলতেছি। তবে বাবা অভাব সুরের চেয়ে বর্তমানে স্বভাব সুর কিন্তু বেশি। অভাব সুরের চেয়ে কি স্বভাব সুর? আপনারা অভাব সুর স্বভাব সুর চিনেননি? চিনেননি? অভাব সুর হলো যারা গাতা চুরি করে, মোবাইল চুরি করে, মানুষের বাড়ি গরু চুরি করে, মানুষের বাড়িতে রাত্রে ঢুকিয়া টাকা চুরি করে, এরা হলো অভাব সুর। আর স্বভাব সুর হলো যারা রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে, রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, সরকার বেতন দিচ্ছে, ফালটা খায়, ঘুষ খায়, এরা স্বভাব সুর। এরা অভাবে খায় না, তারা স্বভাবে খায়। এরা কে খায়? এরা স্বভাবে খায়, অভাবে খায়। আমার প্রাণের বাবা জিরানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমিরুল মুমিনিন এমন। হযরত আলী বলেন, ওমরের শাসন আমলে আমি রাতের বেলা স্বপ্নে দেখি মসজিদ নববীতে একজন মহিলা কিছু তাবারক খেজুর পাঠাইছে। কি পাঠাইছে? খেজুর তাবারক পাঠাইছে। আল্লাহর নবী নিজ হাতে খেজুর বন্টন করে দিতেছেন। নিজ হাতে নবীজি খেজুর বন্টন করে দিতে দিতে আলীকে একটা খেজুর দিয়েছেন। হযরত আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে মুখের মধ্যে এখনো স্বপ্নের খেজুর লেগে আছে। জোরে বলে মসজিদ নববীতে আজান হয়ে গেল, নামাজ পড়লো ওমরের যুগ বাবা আমিরুল মুমিনিন ইমামতি করলেন। ওই মুহূর্তে একজন মহিলা কিছু তাবারুক হিসেবে খেজুর মসজিদের মধ্যে পাঠায় দিল। ওমর ফারুক নিজ হাতে খেজুর বন্টন করে দিতেছেন। দিতে দিতে আলীর কাছে আসে একটা খেজুর দিয়েছেন। আলী একটা খেজুর খায়, কয় আমিরুল মুমিনিন আর একটা খেজুর যদি দিতেন। ওমর বলে, না না, নবী রাতের বেলা একটা দিছে, আমি তোমাকে দুইটা দিতে পারি না রে। নবী তোমার একটা দিছে, আমি দুইটা দিতে পারি না। আজ রাতের বেলা কে কি স্বপ্ন দেখে এটা ওমর বলতে পারে। আর জোরে বলে না। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর জুমা বারে মসজিদে খুতবা দিচ্ছেন।
আওয়াজ করতেছেন ইয়া সারিয়াতুল জাবাল, এইভাবে আওয়াজ করতেছেন। আর সারিয়া জিহাদ করতে গিয়েছে 1600 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 1600 কিলোমিটার দূরে জিহাদ করতে দিয়েছে। মুসল্লিরা বলে আমিরুল মুমিনিনের কি হলো? সারিয়াকে খুতবার মধ্যে সতর্ক করতেছে, পাহাড়ের দিকে তাকানোর জন্য বলতেছে। বাবাজি তারা আশ্চর্য হতেছেন, জুমার খুতবার মধ্যে ওমর ডাকতেছে। কিছুদিন পরে এই সারিয়া বাবাজি জিহাদ করিয়া মদিনায় যখন ফিরেছে, তারা বলতেছে সারিয়া অমুক জুমাবারে আমিরুল মুমিনিন তোমাকে ডাকছিল, তুমি কি তার আওয়াজ শুনছিলে? হ্যাঁ, আমি জিহাদি বিজয় করে যখন পাহাড়ের কিনার মধ্যে শূন্য নিয়ে বসে আছি, হঠাৎ করে আমি 1600 কিলোমিটার দূর থেকে ওমর ফারুক আমাকে ডাকতেছে, আমি আওয়াজ শুনতেছি। আর জোরে বলে, আর আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনিয়া মনে মনে কই আমিরুল মুমিনিন কেন আমাকে ডাকতেছে? তাকায় দেখি আমিরুল মুমিনিন বলতেছে পাহাড়ের দিকে তাকাও। তাকায় দেখি ওমর ফারুক যদি আমাদেরকে এই সময় সতর্ক না করতো রে, আর আমি যদি পাহাড়ের দিকে না তাকাইতাম, আমাদের সকলকে বেঈমানেরা হত্যা করে ফেলতো রে, শহীদ করে ফেলতো। তাকায় দেখি বেঈমানরা কাছাকাছি চলে আসছে আমাদেরকে মারার জন্য রে। যে ওমর 1600 কিলোমিটার দূরতা আওয়াজ খুতবা থেকে দেখে পৌঁছায় দিতে পারে। আরো জোরে বলে, জোরে বলে সেই ওমর সুবহানাল্লাহ বলেন না। খেজুর পাতার চাটা দিয়ে ঘর ছিল, এখান থেকে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছে। আরো জোরে বলে, কবে যেত কষে বৃষ্টি পড়ত ঘরে, তারপরে এখান থেকে বসে পৃথিবী শাসন করছে। আরো জোরে বলে, আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা হাঁটতেছে, শুনে মার মেয়ে তর্ক করতেছে। মা আর মেয়ে, মা কয় দুধের সাথে পানি মিক্স করবে, মিশাবে। মেয়ে কয় না, উমরের যুগ। আরো জোরে করে, মা ডেকে বলে মেরে এখন রাত হয়ে গেছে, ওমর কোথা থেকে শুনবে পানি মিক্স করে বাজারে বিক্রি করে দিবে। আমরা দেশে দুধের সাথে পানি মিশাই লোক আসেনি, জোরে করে আসেনি। আগে না না মানুষ পাইতো, এখন থার্মোমিটার আছে, চাপ দিলে বাইরে থেকে কয় ভাগ পানি কয় ভাগ দুধ। এক বেটা বাজারে গেছে, আমি নহালি হুজুরের মুরিদ তো মিশা কথা হই না, তারপরে দুধের ব্যবসা করে। তারপরে ফিসাবে বুঝছি বেটা তুই দুধের ব্যবসা করো, দেখি জীবনে মিথ্যা কথা হইস, দুধের সাথে পানি মিক্স করিস না। একবার কিনতে গেছে, করে বা দুধের সাথে পানি মিশাইছিল, আল্লাহর কসম দুধের সাথে আমি পানি মিক্স করছি না, কিন্তু দুধ দেখতে দেখা যায় খালি পানি। বেটা একটু চেক গেলাই, থার্মোমিটার চাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ, 3 বার পানি 1 বার দুধ। কই মা তুমি কইলে আল্লাহর কসম দুধের সাথে পানি মিশাইছো না, এখন 3 বার পানি 1 বার দুধ। আমার হুজুরে কইছেন দুধের সাথে পানি মিশাইতাম না, হুজুর তার কইছেন না পানির সাথে দুধ মিশাই না। মানুষের দেখে 3 বার দুধ 1 বার পানি, আমার হলো 3 বার পানি 1 বার দুধ, আমি পানির সাথে দুধ মিশাইছি। পানির সাথে কি তা বেটা দুধ মিশাইছি, এইসব কসম কার অর্থ আছে? এরকম কসম কাটে আছে না, জোরে করে আসেনি। এরা সালা ডাইনে যাইতে না বামে যাইতে মেশে কইতে পারে না, এমন তারা সোজে একবারে শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছে পিসি দিয়া, মাইসে জিগায় তো বোতাম পিসি দেখে বুঝছো না, আমার বুদ্ধি টেকনিক বড় শক্ত। কেমনে? আমি বাজার দিয়ে যখন আইটা দেখে মাইসে কইতে পারতো না আমি আইতাছি না যাইতেছি, আইতাছে না যাইতেছি। চালাকি তোমার দুনিয়ার মানুষ না বুঝতে পারো, আল্লাহ কি জানে? আল্লাহ আলিম বিজাতি, আল্লাহ আমি তোর অন্তরের কত খবরটাও জানি। ওহু আমাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তুই যেখানে আমি আছি কি? আল্লাহ ছাড়া কোনো জায়গায় নাই, সব জায়গায় কে আছে? আল্লাহ। জোরে বলেন সব জায়গায় কে আছে? আমার আল্লাহ আছে। আমার প্রাণের বাবাজি, মা বলে মেরে দুধের সাথে পানি মিশাবো,
মেয়ে বলে না, ওমরের শাসন মিশানো যাবে না রে। মিশানো যাবে? যাবে না। ওমর দেখবে না। মেয়ে কয়, যদি ওমর দেখবে না, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। যা করলো আগে তুই ভালো আছিস ভাই। ওমর চলে গেছে, পরের দিন পুলিশ পাঠাইছে, বাহিনী পাঠাইছে, কই মার মেরে ধরে আমার দরবারে নিয়ে আসে। এরা কই রাতের বেলা কারবার করলাম, উমর জানলো কেন? কাঁপতেছে তর তর করে। আচ্ছা তোমার কয় মা কাঁপিস না, তোর সাথে আমার একটা আবদার প্রস্তাব রাখবা? কি প্রস্তাব? কয় তোমার মেয়েটা আমার ছেলের বউ বানাইতে চাই। আরো জোরে বলে। ওই মহিলা খুশি হইয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে বিয়ে করবে, তাতে তো আমি আগেই রাজি। আরো জোরে বলে না। কিতাবের মধ্যে আসছে ওই নারীর পেট থেকে অসংখ্য ওলি আল্লাহর আগমন হয়েছে। আরো জোরে বলে। বন্ধুরে আমার, হযরত ওমর ফারুকের শেষ সময় যখন এসে গেল গো, মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছে। নামাজ যখন শুরু করে দিয়েছেন, বেঈমানেরা নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করল। আঘাত যখন শুরু করে দিল, আঘাতের চুটি রক্ত যাওয়া শুরু করলো। অথচ তারা নামাজ পড়তে মসজিদে আসছে, তারাও নামাজি, কিন্তু তারা বড় মুনাফিক। তারা নামাজে আসিয়া ওমর ফারুককে বাবা আক্রমণ শুরু করলো। আঘাত করতে করতে এক পর্যায়ে যখন ওমর আর ইমামতি করতে পারবেন না, একজন সাহাবীর হাতে ধরে বললেন, আস সামনে আস, আমি ওমর যদি ইমামতি পারবো না, আমার নবীর মসজিদের নামাজ বন্ধ হতে পারে না রে। নবীর সাহাবী, আমি ওমর নামাজ পড়তে পারবো না, কিন্তু নামাজ মসজিদে বন্ধ হতে পারে না, বাকি জামাতটা তুমি পূরণ করে দাও। বাবা জিরারি, ও দোস্ত বুজুর্গরা, ওমর ফারুক তখন অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী দেখতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে গেলেন, আলীকে বললেন, আলী রে, আমি ইন্তেকাল হয়ে গেলে তুমি আমার গোসলটা তুমি করায় দিবারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা, আল্লাহ নবীর পাশে ঘুমাবে। আমি ওমরের ইচ্ছা ছিল নবীর পাশে একটু ঘুমাবো, প্রথম খলিফার পাশে ঘুমাবো, কিন্তু নবীজি কবরের জায়গা মা আয়েশাকে দিয়েছেন। কেমনে দিয়েছেন বাবা? মেরাজ রজনীতে যখন বাবাজি নবী উটের পিঠে যাচ্ছেন, বোরাকের পিঠে, বোরাক যখন থেমে গিয়েছে, আল্লাহ নবী বলেন, জিবরিল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, না না নবী, এটা হলো দুনিয়া, যেখানে বোরাক থামছে এখানে হলো আপনার বিবি আয়েশার হুজরা হবে। এটার নাম ইয়াসরিব, ও নবীজি হবে মদিনা। আর বুরাক যেখানে থামছে সেখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, এখানে আপনার রওজা মুবারক হবে। আম্মা জান আয়েশা একদিন ওই হুজরার মধ্যে শুয়ে বলে, নবী, আমি জানতে চাই আপনার বিদায়ের পরে কোথায় মধ্যে আপনি ঘুমাবেন, রওজা কোথায় হবে? নবী বলেন, আয়েশা রে, আমি তো তুমি জানোনি আমি কোথায় ঘুমাবো। আম্মা জান আয়েশা বলেন, নবী, মনে হয় আপনি আপনার বাবার পাশে ঘুমাবেন। নবী বলেন, না না না, এখনো সিদ্ধান্ত নেই নাই, তারপরে কোন জায়গার খবর জানোনি? মা আয়েশা বলেন, মায়ের পাশে মনে হয় ঘুমাবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। আরে আয়েশা জানোনি? আম্মা জান আয়েশা বলেন, নবীজি, আমরা 9 জন বিবি আপনার খেদমত করি, তারপরে যার কথা আপনি বলেন নাই, 25 বছর বয়সে
40 বছর নারী একজন বিয়ে করেছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা। মনে হয় গো নবী ওই খাদিজার পাশে আপনি ঘুমাবেন। নবী বলেন, আয়েশা এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। দিনের নবীজি ডেকে বললেন, আয়েশা আর জানোনি? আম্মা জান আয়েশা বলেন, নবী নিজ হাতে জান্নাতুল বাকি বানাইছেন, মনে হয় ওখানে ঘুমাবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা জানোনি আর কোন জায়গায় ঘুমাতে পারি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী বলেন, আয়েশা আমি তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি আমাকে জায়গা দিবানি রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবীজি, আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আমার মতন কপালওয়ালা কে হতে পারে? আপনি রাসূলুল্লাহ, আমি আয়েশার হুজরায় ঘুমাবেন গো। আম্মা জান আয়েশা বলে, নবী আমি জানতে চাই আপনার পাশে কে ঘুমাবে গো নবীজি? নবী বলেন, আয়েশা তোমার বাবা আবু বকর আমার পাশে ঘুমাবে রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে গো? নবী বলেন, তুমি আয়েশা ঘুমাবে। আল্লাহর নবী বিদায়ের পরে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমালেন। আবু বকর বিদায়ের পরে আম্মা জান আয়েশা নবীর পাশে ঘুমালেন আয়েশার হুজরায়। হযরত ওমর যখন অসুস্থ হয়ে পড়লেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে, আমি ওমরের ইচ্ছা হয় নবীর পাশে ঘুমাবো রে। প্রথম খলিফার পাশে আমি ঘুমাবো, কিন্তু কবরের জায়গা নাই। নবী আয়েশাকে কবরের জায়গা দিয়েছেন, আর কোনো জায়গা নাই। মা আয়েশাকে যদি আমি ওমরের সালামটা দিতাম, আর মা আয়েশাকে নবীজি কবরের জায়গা দিয়েছেন, ওই কবরের জায়গাটা যদি আমাকে দান করে দিত, তাহলে ইসলামের প্রথম খলিফার পাশে আমি ঘুমায় থাকতাম। আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার হুজরা যাইয়া বললেন, ওগো আম্মা জান, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছে গো, সালাম দিয়েছে, আর বলেছেন নবী আপনাকে কবরের জায়গা দিয়েছেন, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছেন, আর আমার বাবার বড় আশা প্রথম খলিফার পাশে নবীর পাশে ঘুমায় যেতে। এখন আপনাকে নবী কবরের জায়গা দিয়েছেন, আপনি যদি মেহেরবানি করেন আমার বাবা ওমর ফারুককে দান করে দে, আমার বাবা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমায় থাকতেন। মা আয়েশা কান্নায় ভেঙে পড়ে গেলেন, ডাকিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার সব দেওয়া যান, কিন্তু নবীর পাশে আমার বাবার পাশে কবরের জায়গা দেওয়া যায় না। তবে আমি যদি না দিই, কিয়ামতের দিন আমার বাবা আমার প্রতি গুসা করতে পারে, আমার বন্ধু আমার পাশে ঘুমাইতেছে। আমার দিনের নবী আমাকে বলতে পারে, আয়েশা তুমি ইচ্ছা করলে রে আমার ওমরকে তুমি কবরের জায়গাটা দান করে দিতে পারতা। আমি বড় লজ্জিত হব। আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আয়েশার সালামকারী তোমার বাবা ওমর ফারুককে দিও, আর বলে দিও আমার বাবা আবু বকরের পাশে তোমার বাবার দাফনি বড় মানায়, আমি আয়েশারে মানায় নারী, আমার কবরের জায়গাটা আমি ওমর ফারুককে দান করে দিছি। আমার ফারুকের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করালেন। এর আগে বলেছেন, বাবা আব্দুল্লাহ আমি তো খলিফা, মা আয়েশা খলিফা হিসাবে দিয়ে দিতে পারেন, আমি যেদিন মরে যাব খলিফা থাকবো না রে, সেদিন আমি সাধারণ মানুষ থাকবো, আমার লাশটা লইয়া মা আয়েশার হুজরায় যাইবা, আর মা আয়েশার কাছ থেকে আবার অনুমতি নিবারে। মা আয়েশা যদি কবরের জায়গার অনুমতি দে তাহলে দাফন করবা, নতুবা আমি ওমরকেও জান্নাতুল বাকিতে দাফন করে দিবারি। হযরত ওমরের ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া আম্মা জান আয়েশার হুজরায় লইয়া যে সালাম দিয়া বলেন, আম্মা জান, ওগো আম্মা জান,
আমার বাবা আবার বলে গিয়েছেন লাশ নিয়ে যেন আপনার কাছে অনুমতি নিই, মেহেরবানি করে যদি এখন অনুমতি দেন আবার তাহলে দাফন করে দিব। মায়ের কান্নায় ভেঙে পড়ে বলেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর কতবার বলবো রে, আমি আয়েশা বলতেছি নবীর পাশে আমার বাবার পাশে তোর বাবার দাফন বড় মানায়। আমি আয়েশারে বড় মানায় না, তোমার বাবারে বড় মানায়। আমি তো আর আগেই আমার কবরে জায়গা দান করে দিয়েছি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আমার প্রাণের বাবা জিরানি, হাসরের ময়দানে জান্নাতের সরদার, জান্নাতের সরদার হবে হযরতে ওমর ফারুক। বাবাজি পুরুষদের সরদার হবে 4 জন, নারীদের সরদার হবে 4 জন। নবী বলেছেন নারীদের সরদার হবে আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। সুবহানাল্লাহ। নবী বলেন আমার 3 জন বিবি জান্নাতের সরদার হবে। একজন আমার মেয়ে, সে হলো ফাতেমা, একজন হলো আমার বিবি খাদিজা, আর একজন হলো আমার বিবি মরিয়ম, আর একজন আমার বিবি আসিয়া। জান্নাতে আমার নবীর সাথে আসিয়া আর মরিয়মের বিয়ে হবে, আমার নবীর বিবি হবে। জোরে বলে, তারা 4 জন নারীদের সরদার হবে। আর পুরুষদের সরদার হবে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। বাবাজি ইমাম হাসান হুসাইন যুবকদের সরদার হবে, যুবকদের জান্নাতের সরদার হবে। আর মুরব্বিদের সরদার হবে আবু বকর আর উমর। মুরব্বিদের সরদার হবে আবু বকর আর উমর, যুবকদের সরদার হবে হাসান হুসাইন। ওমরের দাম কত জানোনি? আল্লাহর নবী বলেন মেরাজে যখন গিয়েছি, আমি যখন একটা জান্নাতে ঢুকলাম আমার জান্নাত দেখে বড় ভালো লাগলো। আমি নবীর কাছে ওই জান্নাত বড় পছন্দ লেগে গেল রে, পছন্দ লেগে গেল। ফেরেশতাকে বললাম, আরে ফেরেশতারা এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতার উত্তরে বলে এক আরবীর জন্য। নবী বলে আনা আরবী, আমি হচ্ছে আরবী। না নবী আপনার জন্য নয়, এক যুবকের জন্য আল্লাহ বানাইছে। নবী কানা যুবক, আমি হচ্ছে যুবক। না নবী আপনার জন্য নয়, এক কুরাইশের জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে। নবী বলে আনা কুরাইশ, আমি হচ্ছে কুরাইশ। ফেরেশতারা বলে না না নবী আপনার জন্য বানায় নাই। নবীজি বললেন ফেরেশতারা এই ঘোরাইতেছো কেন? ডাইরেক্ট বলে ফেলো না কার জন্য এই জান্নাত বানাইছি। ফেরেশতারা বলে আল্লাহ এই জান্নাত বানাইয়া আমাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে, আর বলেছে এই জান্নাতের মালিক হলো ওমর ইবনুল খাত্তাব। আর জোরে বলে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ বড় জান্নাত নিয়ামত বরকত দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার সম্মান কত কত জানোনি? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী যখন রওজা মুবারক থেকে উঠে যাবেন, সব নবী রওজা থেকে উঠে যাবে, সব উম্মতরা মাটির নিচে আটকা পড়বে। জিবরিল আসিয়া বলবে নবীজি আপনার 2 জন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না গো। নবী বললেন জিবরাইল তারা কারা রে? জিবরিল বলবে আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর। যতক্ষণ তারা 2 জন কবর থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না গো। এমনি নবী ডাক দিবেন আবু বকর ওমর উঠো, তোমাদের রওজা থেকে 2 জন উঠবে, সব নবীর উম্মতের কবর ফেটে যাবে, কবর থেকে উঠে যাবে। আর জোরে বলে হাজিরিন, তাদের দাম কত, হযরত ওমরের শান কত, ওমরের ইজ্জত কত।
জি, ওমরের কথা বলতে অনেক লম্বা ঘটনা, আরো বলতে পারবো, অনেক সময় বলা যাবে যে ওমরের জীবনের উপর। যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেশ চালাইছে, বাহাদুরি করে নাই। উনি অর্ধেক পৃথিবী শাসন করেছে, একদিন বাহাদুরি করে না আমরাও করব না। এটা হলো শিক্ষণীয় বিষয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমরা ওই সাহাবীর জামাতের অনুসারী। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটা কোন জামাত? সাহাবীদের জামাত। রাসূলুল্লাহর সুন্নাত আর সাহাবীদের জামাতের অনুসরণ করবে, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর জোরে বলে, আমরা সাহাবীদেরকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের জীবনী পড়ে দেখবেন। আমি তো আমার জুমার মসজিদে প্রায় বলি, আমরা যে মুসলমান যে উমরের যুগে থাকতাম, একটা একটা করে মাথা উড়ে যেত। যে খাইস্ত মুসলমান, 1 মিনিট আগে একটা করে, 1 মিনিট পরে আরেকটা করে, সকালে একটা করে, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা। চা খাওয়াইলে 1 কথা, দুধ খাওয়াইলে 9 কথা কয়। আর 100 টাকা গুলো তো ভাই একবার যদি করে আইতেছি, দরজা খুলে ফজরে ফরু কথা আইবো, আমরা দিব। কেটা কত নম্বর সিরিয়ালে বোঝা যায়। যদি বেটা 100 টাকা পায়, কার টাকা, কার টাকা, 1000 পায় আর কয় না, ফটো করে দিচ্ছে। নবী বলেন যে 100 টাকা কইছে, কার টাকা ফেরত দিয়েছে, 1000 পেয়ে বলে না তার ইমানের দাম 100 টাকা। এ বেটার পাওয়ারই হত্যা, লোভের পাওয়ার, ইমানের পাওয়ার টিকে থাকা এতটুকু যে 1000 পেয়ে বলে কার টাকা, তার ইমানের পাওয়ার 1000। যে কোটি কোটি টাকা পেও আমানত হিসেবে গ্রহণ করেছে, খেয়ে ফেলে না, তার ইমানের দামও কোটি কোটি টাকা। এটা আমানত। কার কত ইমানের দাম? যার কাছে যত আমানতদারি আছে, পরহেজগারি আছে, তার ইমানের দাম তত। আর জোরে বলে